তো সর্বপ্রথম আলোচনা করা যাক ভিন্স ম্যাকম্যানকে নিয়ে। তো অফিসিয়ালি ভিন্স ম্যাকম্যান তিনি নতুন তার নিজের একটি রেসলিং কোম্পানি খুলেছে। এতদিন রিপোর্ট আসছিল যে ভিন্স ম্যাকম্যান তিনি আবার ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি কিনতে চাইছে, কিন্তু বর্তমানে সমস্ত রেসলিং সোর্সের থেকে একই বিষয় জানা যাচ্ছে যে অবশেষে ভিন্স ম্যাকম্যান তিনি নতুন একটি রেসলিং কোম্পানি খুলেছে এবং তিনি যে রেসলিং কোম্পানিটির নাম দিয়েছে বর্তমানে আপনারা সেটি দেখতে পাচ্ছেন। এখন দেখার বিষয় ভিন্স ম্যাকম্যান তিনি তার এই কোম্পানিতে কীভাবে তিনি রেসলারগুলোকে নিয়ে আসেন এবং কীভাবে রেসলারগুলোকে এই রেসলিং কোম্পানির সাথে যুক্ত করে রেসলিং শোটি চালু করে এবং তিনি কীভাবে ম্যানেজ করে কীভাবে দেখাবে তার এই শোগুলো, এই বিষয়টা অনেক দেখার রয়েছে। আর দেখার বিষয় ভিন্স ম্যাকম্যান তিনি আসলে এই রেসলিং কোম্পানিটির নামে খুলেছে নাকি কাজে খুলেছে এটি সময় আসলেই দেখা যাবে। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেন্সকে নিয়ে। তো বর্তমানে আপনারা যেমনটা জানেন যে ওটিসি রোমান রেন্স তিনি অনেকটাই হলিউডে চলে গিয়েছেন, এমনকি তাকে কিছুদিন আগে একটি মুভির কাজ করতে দেখা গিয়েছে। বর্তমানে সেই মুভিটি খুব শীঘ্রই রিলিজ হতে চলেছেন এবং সেই মুভিটির নাম হচ্ছে পিক আপ, এবং সেই পিক আপ মুভিতে অনেক জায়গায় রোমান রেন্সকে স্পট করা হয়েছে। বলা যায় যে ধীরে ধীরে রোমান রেন্স এই ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে হলিউডের দিকে ঝুঁকে যাচ্ছে। এখন দেখার বিষয় সেই মুভিটি কতটা ইন্টারেস্ট হয় এবং মুভির মধ্যে রোমান রেন্সের রোলটি কেমন রেখেছে সেটি এখন দেখার বিষয়। এবার আলোচনা করা যাক মেন্সের মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউ সেই লেডার ম্যাচটি নিয়ে। তো সে জায়গায় আরও একটি স্পট খাই রয়েছে মেন্সের, যা দেখা যাবে এবার মানি নাইট রয় একটি কোয়ালিফাই ম্যাচ সেই লেডার ম্যাচটির জন্য। আর সেই ম্যাচটি দেখা যাবে সিএম পাঙ্ক ভার্সেস এজি স্টাইলস ভার্সেস আলগান্দ্রে আমেরিকান মেটের মধ্যে। তো এই ম্যাচটার মধ্যে অনেকটাই সম্ভাবনা রয়েছে যে সিএম পাঙ্ক তিনি দুজনকে হারিয়ে তিনি কোয়ালিফাই হবে এই লেডার ম্যাচটির জন্য, যদি এই ম্যাচটির মধ্যে ব্রন ব্রেকার বা সেটরন্স বা ব্রনসারেট এসে সিএম পাঙ্ককে আক্রমণ না করে। কারণ এই ম্যাচটি যেহেতু একটি ট্রিপল থ্রেট ম্যাচ হতে যাচ্ছে, এই ম্যাচটি নো ডিসক্লিফিকেশন ম্যাচ, যার কারণে তারা এসে সিএম পাঙ্ককে আক্রমণ করতে পারে। কিন্তু তারা যদি আক্রমণ না করে তাহলে অনেকটাই সম্ভাবনা রয়েছে যে এবার কোয়ালিফাই হবে সে লেডার ম্যাচটির জন্য সিএম পাঙ্ক। তো আপনাদের কি মনে হয় এই ম্যাচটি মানি নাইট রয় হতে যাচ্ছে সেই সপ্তাহে এই জায়গায় কি কোয়ালিফাই হতে পারবে সিএম পাঙ্ক এজি স্টাইলস এবং আলগান্দ্রে আমেরিকানকে হারিয়ে সে মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউ মেন্সে সে লেডার ম্যাচটির জন্য? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জন সিনা এবং লোগান পলকে নিয়ে। তো আপনারা খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউইতে জন সিনা এই লাস্ট টাইমে এসে জন সিনা এবং লোগান পলের একটি সিঙ্গেল ম্যাচ দেখতে পারবেন। আপনারা কালকে স্ম্যাকডাউনে যেমন দেখেছিলেন যে যখন লোগান পল তিনি আক্রমণ করতে চেয়েছিল কোরস এবং জেউসকে, সে সময় অনেকটাই কিন্তু লোগান পলের ওপর রেগে গিয়েছিল জন সিনা, যার কারণে এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে এরা অ্যাডজাস্ট করে নাও নিতে পারে সেই ট্যাগ টিম ম্যাচটির জন্য। তারপর সে জায়গা থেকে তাদের একটি স্টোরিলাইন ছোট্ট করে চালু হতে পারে যাতে ফিউচারে তাদের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতেও পারে। তো যার কারণে অনুমান করা যাচ্ছে যে এবার লোগান পল এবং জনসনের মধ্যে ফিউচারে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। এবার আলোচনা করা যাক আমেরিকান নাইটমেয়ার কোডি রোডসকে নিয়ে। তো আপনারা এবার স্ম্যাকডাউনে যেমন দেখলেন যে জন সিনাকে আক্রমণ করে কোডি জনসনের সে আনডিসপিউটেড টাইটেলটি কোডির হাতে নিয়ে তিনি হ্যান্ডরাইজ করেছে, যার কারণে বোঝা যাচ্ছে যে এবার আবার কোরস তিনি এই টাইটেলটি পেতে চলেছেন জন সিনাকে হারিয়ে। বর্তমানে সমস্ত রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে খুব শীঘ্রই এবার জন সিনাকে বিট করতে চলেছেন কোডি রোডস এবং তিনি আবার নতুন করে হতে চলেছে নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। এমনকি এও জানা যাচ্ছে যে জন সিনা লাস্ট টাইমে এসে তার শেষ টাইটেলটি হারবে কোডি রোডসের কাছে, কোডি রোডসে ডিথন করবে জন সিনাকে। তো আপনার কি মনে হয় কোডি রোডস কি আসলে জন সিনাকে হারিয়ে তিনি আবার চ্যাম্পিয়ন হতে পারবে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জেকা ফাটো এবং ডেভিন পিসকে নিয়ে। তো আপনারা যেমন দেখলেন যে এবার স্ম্যাকডাউনে ডেভিন পিস তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে এবার তার মিশন কি হতে চলেছেন। এইবার তিনি যেতে চলেছেন ইউএস টাইটেলের জন্য, অর্থাৎ তিনি এবার ফেস করবেন জেকা ফাটুকে এবং তিনি চাইছে তিনি নতুন ইউএস চ্যাম্পিয়ন হতে, যার কারণে অনুমান করা যাচ্ছে যে এবার যদি মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে জেকা ফাটো ডেভিন পিসের ইউএস টাইটেলের জন্য যদি ম্যাচ না হয় তাহলে দেখা যেতে পারে নাইট অফ চ্যাম্পিয়নের জেকা ফাটু এবং ডেভিন পিসের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো আপনাদের একটি বিষয় জানিয়ে দেয় যে এই জায়গায় জেকা ফাটু তিনি হেরে যেতে পারে ডেভিন পিসের কাছে তার ইউএস টাইটেলটি, কারণ একদিকে ডেভিন পিস তিনিও একটি টাইটেলের যোগ্য, বর্তমানে তিনি যেভাবে ডাব্লিউডাব্লিউতে পারফরমেন্স দিচ্ছে যার কারণে, আর অপরদিকে ডাব্লিউডাব্লিউ এবার খুব শীঘ্রই জেকা ফাটু এবং সোলো সুগার একটি স্টোরিলাইন চালু করবে, যার কারণে সোলো সুগার কারণে হয়তো জেকা ফাটু তার ইউএস টাইটেলটি হেরে যেতে পারে ডেভিন পিসের কাছে এবং সে জায়গা থেকে জেকা ফাটু এবং সোলো সুগার স্টোরিলাইন চালু হতে পারে। এমনকি ম্যাচ দেখা যেতে পারে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে অনেকটি সম্ভাবনা রয়েছে জেকা ফাটু এবং সোলো সুগার মধ্যে। এই বিষয়টা আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন। এবার আলোচনা করা যাক
আবার সোলোসুকা এবং জিমি উসোকে এমনকি জেফ কফকে নিয়ে। তো বর্তমানে আপনারা যেমন কালকে স্ম্যাকডাউনে একটি বিষয় লক্ষ্য করেছেন যে জায়গায় জিমি উসো যখন সোলোসুকা এবং জেফ কফকে আক্রমণ করতে এসেছিল সে সময় কিন্তু জেফ কফ তিনি আক্রমণ করতে চেয়েছিল জিমি উসোকে, কিন্তু জেফ কফকে থামিয়ে দেয় সোলোসুকা। এই জায়গা থেকে একটি বিষয় বোঝা যায় যে একদিকে হয়তো সোলোসুকা এবং জিমি উসো মিলে তারা নতুন একটি টিম তৈরি করতে পারে, এমনকি সোলোসুকা চাইছে হয়তো তার টিমে জিমি উসোকে নিতে। আর অপরদিকে বর্তমানে ডাব্লিউডাব্লিউতে দেখা যাচ্ছে জেফ কফ এবং জেকা ফাটুর রিলেশনশিপ ভালো না, কিন্তু দেখা যেতে পারে যে একসময় জিমি উসোকে সাথে দেওয়ার পর সোলোসুকা এবং সোলোসুকাকে ধোঁকা দিয়ে জেফ কফ তিনি যুক্ত হতে পারে জেকা ফাটুর সাথে, যার সম্ভাবনা অনেকটাই রয়েছে। আর এই সমস্ত কিছু দেখা যেতে পারে এবার সামারস্ল্যাম পেপার-ভিউকে ঘিরেই। এবার আলোচনা করা যাক জন সিনা এবং সিএম পাংকে নিয়ে। তো আপনারা অনেক জায়গা থেকে শুনেছেন যে এবার মানি ইন দ্য ব্যাংক পেপার-ভিউতে সিএম পাং এবং জন সিনার ম্যাচ হবে, কিন্তু যারা এই রেসেল পালা চ্যানেলটি দেখেন তারা হয়তো জানেন যে আমি বারবার বলেছিলাম এবার সামারস্ল্যাম পেপার-ভিউতে হয়তো দেখা যেতে পারে জন সিনা এবং সিএম পাংয়ের ম্যাচ দেখা যাবে না। এবার মানি ইন দ্য ব্যাংক পেপার-ভিউতে জন সিনা এবং সিএম পাংয়ের ম্যাচ বর্তমানে তেমনটাই জানা যাচ্ছে। এবার আলোচনা করা যাক মানি ইন দ্য ব্যাংক পেপার-ভিউ সেই লেটার ম্যাচটি নিয়ে। এবার কে মানি ইন দ্য ব্যাংকটি জিততে পারে, এমনকি যে রাতে যেই মানি ইন দ্য ব্যাংকটি জিতবে সে রাতেই কে মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে নতুন চ্যাম্পিয়ন হতে পারে। তো আপনাদের একটি বিষয় জানিয়েছিলাম যে এবার যদি যে ট্যাগ টিম ম্যাচটি হতে যাচ্ছে জন সিনা লোগান পল ভার্সেস জে উসো এবং কোডি রোডসের মধ্যে, এই ম্যাচটি যদি মানি ইন দ্য ব্যাংক পেপার-ভিউর একেবারে মেইন ইভেন্টে হয় তাহলে আপনারা 99% কনফার্ম করে নিতে পারেন যে সে জায়গায় মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং হতে পারে। দেখুন বর্তমানে যেভাবে ডাব্লিউডাব্লিউ স্টোরিলাইন দেখাচ্ছে যদি এবার মানি ইন দ্য ব্যাংকটি জিতে সেথ রোলিন্স তাহলে আপনারা ধরে নিতে পারেন যে সে রাতে সেথ রোলিন্স তিনি তার মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশিং করে তিনি নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে। আর সেথ রোলিন্স তার মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশিং করতে পারে বিশেষ করে যে ওসোর উপর বর্তমানে এদের স্টোরিলাইন আপনারা ভালো করে জানেন। আর অপরদিকে যদি সে কোয়ালিফাই ম্যাচটি যদি সিএম পাং জিতে তিনি যে লেটার ম্যাচটির জন্য পৌঁছায় এবং সে জায়গায় যদি সিএম পাং তিনি মানি ইন দ্য ব্যাংকটি জিতে তাহলে তার অনেকটা সম্ভাবনা রয়েছে যে সে মেইন ইভেন্টে তিনি জন সিনার উপর ক্যাশিং করে তিনি নতুন চ্যাম্পিয়ন হতে পারে। তো ডাব্লিউডাব্লিউ সাধারণত হয়তো এমনভাবে স্টোরিলাইন দেখাতে পারে এবার মানি ইন দ্য ব্যাংক পেপার-ভিউতে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, ছোটো রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।